আজ একটি বাস্তব ঘটনার কথা বলি, সেই সঙ্গে আরও কিছু কথা। সেদিন স্নান করতে নেমেছি, দেখি স্নান করতে করতে বালতির মধ্যে জলে একটি কাঠপিঁপড়ে। আমি মগ দিয়ে সন্তর্পণে ওই কাঠপিঁপড়েটিকে জল থেকে নিয়ে বাইরে বের করে দিলাম। কিছুক্ষণ পর দেখি আমি স্নান করছি, গায়ে কিসের যেন কামড়ে দিল, মানে হাতে কামড়ে দিল। তাকিয়ে দেখি সেই কাঠপিঁপড়েটি। তখনও কাঠপিঁপড়েটিকে আস্তে করে হাত থেকে নামিয়ে দিলাম। কাঠপিঁপড়েটি ধীরে ধীরে অন্যত্র চলে গেল। এইরকম কিছু মানুষ আছে যারা উপকারীর উপকার স্বীকার করতে চায় না, অকৃতজ্ঞ। তারা উপকার নিতে জানে কিন্তু উপকার করতে জানে না। কারো 100টার মধ্যে একটা উপকার করতে না পারলে তার কাছে সে খারাপ হয়ে যায়, ঘৃণার পাত্র বা পাত্রী হয়ে যায়। কেউ কেউ অপরের ঘাড়ে বন্দুক রেখে কাজ করতে পছন্দ করে। কেউ কেউ আবার কাউকেই সম্মান দিতে জানে না, কিন্তু নিজে সম্মান পেতে চায়। কারো কারো মন হিংসায় পরিপূর্ণ, কিন্তু হিংসার দ্বারা কোনো কিছু হয় না। প্রেমের দ্বারা জয় করতে হয়, সেটা কজন বোঝে। কেউ কেউ আবার অপরকে ঘৃণার চোখে দেখে। কেউ কেউ নিজেকেই সর্বেসর্বা মনে করে সেই সব, আর সব চাকর বাকর। নিজেকে ঘাড়ে বন্দুক না রেখে অন্যর ঘাড়ে বন্দুক রেখে কাজ করে। কারো কাছে সে নিজে হতে চায় না, ছোট হতে চায় না, কিন্তু অপরকে ছোট করতে সে ওস্তাদ, ব্যস্ত হয়ে পড়ে। এইরকম কিছু মানুষ আছে। আবার দেখা যায় সে সর্বঘটে কাঁঠালি হয়ে থাকতে চায়, কিন্তু দেখা যায় যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে চড়ে না। আবার চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়, কাহারও সমান নাহি যায়।